আমায় হাতে হাতে হেল্প করে দিচ্ছে। গুড আফটারনুন বন্ধুরা, হ্যাভ এ নাইস ডে। সবাই কেমন রয়েছে? আশা করি ভালো রয়েছে, আমিও খুব ভালো রয়েছি। রঞ্জিতের দিনে সবাইকে স্বাগত। এই দেখো, আজকে রান্না করছি হলো আলু, ফুলকপি আর শিম দিয়ে। 100 টাকা করে শিম নিয়েছে। আর এটা দিয়ে হবে একটা কাতলা মাছের ঝোল, হবে উচ্ছে আলু, তলায় সরু সরু করে উচ্ছে আছে। এই দেখো, আলু রয়েছে, উচ্ছে আলু ভাজা। আমার মেয়ের খুব পছন্দের একটা জিনিস, কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে কুমড়ো ছেচকি। এই হবে রান্না। আর হবে হলো পেঁপে সেদ্ধ। এই হলো বেশ বড় কাতলা মাছ থেকে কেটে নিয়ে এসেছিলাম, এটা পুরো 1 কেজি আছে। তো এই হলো কাতলা মাছ। কাতলা মাছ দিয়ে হবে ফুলকপির ঝোল। এখানে হচ্ছে মাছ ভাজা। হয়ে গেছে এখানে সমস্ত মাছগুলো ভাজা, কুমড়োটাও হয়ে গেছে। সুন্দর করে লাল করে ফুলকপিটা ভেজে নিলাম। মাছের ঝোলটা খুব মনের মতো করবে, এটা একটু বড়িও দেবো। ফুলকপি আলু শিম বড়ি দিয়ে করবে। এখানে ভাজা হচ্ছে লাল করে শিম ভাজা হয়ে এসছে। এবার আলুটা ভাজবো। মাছের ঝোলে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা। এটার সাথে এবার আলুটাকে লাল করে ভাজবো। নুন হলুদ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য দিয়েছি, দিয়ে লাল করে ভাজছি আলুটাকে। দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা হেমুলদিস্তাতে থেতে রেখেছিলাম, এতে বেশি সুন্দর আসে গন্ধটা, টেস্টটা মাছের ঝোলে। আদা বাটা দিয়ে করবো, কোনো রসুন টসুন দেবো না, টাটকা মাছ তো। কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এবারে একটু ভালো করে এবার কষাই। চলো, ভালো করে সুন্দর করে পেঁয়াজ দিয়ে দেখো ভাজা ভাজা করে কষা করে নিয়েছি। এবার দেবো 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। জিরে ধনে নিয়েও ভালো করে একবার কষে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি টমেটো। আর নুন তো আগেই দিয়ে দিয়েছিলাম, এবার কম বেশি হলে পরে দেখে দিতে হবে। উচ্ছে আলু ভাজা আর দিয়ে দিয়েছি হলো একটু জল, আর ফুলকপি আলু সিমটা দিয়ে দিয়েছি। এবার ঢাকা দেবো। একটা আলাদা কড়াইতে বড়ি ভাজতে হবে, বড়ি ভালো করে একটু জল, মাছ দিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি। নামানোর আগে বড়ি আর ধনে পাতা দেবো। এমন লাগলে অবশ্যই বলবে ফুলকপি আলু শিমের ঝোল দুর্দান্ত হয় খেতে। এই মাছের ঝোল দুর্দান্ত, এক কথায় অসম্ভব ভালো। এরকম একটা মাছের ঝোল হলে বল মানে কি চাই। আর কি স্বাদ হয়েছে মাছের ঝোলটা, দারুণ গন্ধ ছেড়েছে। হ্যাঁ, শীতকালে এরকম একটা সব কিছু সবজি দিয়ে মাছের ঝোল থাকলে, বিশেষ করে ফুলকপি আলু শিম দিয়ে দেবো ধনে পাতা। আর দিয়ে দেবো হলো বড়ি। এই বড়িটা আমি স্পেন্সার দিয়ে আসিনি, এটা হলো আজকেরটা করলাম হলো কলাইয়ের ডালের বড়ি। দারুণ টেস্ট হয় বড়িগুলো। এখানে ভাবছি হলো বিকালের জন্য ছেলেদেরকে একটু রুটি করে দিই। রোজ রোজ তার রুটি তো করি, তোমাদেরকে দেখানো হয় না, তাই একটু আলু ভেজে রাখলাম। ছেলেটা স্কুল থেকে আসে, ঘুম থেকে উঠে ওকে তো এমনি আমি একটু অল্প করে ভাত খাওয়াই আজকাল। ওর খিদে পায়, কখনো দুধ কেলাস দিই আর কখনো রুটি দিই। তোমরা বলুন আমার কাতলা মাছের ফুলকপি আলু ধনে পাতা বড়ি দিয়ে ঝোল কেমন লাগলো। এই হলো আমার মাছের ফাইনাল লুক। দেখো মাম্মা আমাকে ভয় খাওয়াচ্ছে, মাম্মা চলে এসছে স্কুল দিয়ে। কি অবস্থা তোমার, সত্যি কি অবস্থা। এখানে সন্ধ্যেবেলা করছি রুটি কয়েকটা, টিফিন খাবে সবাই। কাউকে তো এখন বাইরে দিই না খাবার খেতে, একটু ঘি মাখিয়ে দিই।
चाहत रहेगी सदा। এই হলো আলু ভাজা আগে করে রেখেছিলাম। আর ছেলেটা সেই 2টোর সময় ভাত খেয়েছে, খেয়ে ঘুমিয়েছে। ম্যাম গেল, এখন 8টা বেজে গেছে। ও পড়ছিল গরম গরম রুটি খাওয়াবো বলে, তাই জন্য করিনি আগে। এটা হলো 3 জনের 3টে রুটি, আমার একটা, মেয়ের একটা, ছেলের একটা। কারণ আমি তো ভাত খাচ্ছি না দুপুরবেলা করে সেরমভাবে, মানে না খাওয়ার মতনই খেয়ে থাকছি একদম, মানে গুনে গুনে 1 চামচ ভাত। ওই জন্য 8টা বাজে আমি একটা রুটি খাচ্ছি, রাতে খিদে পেলে খাবো, নাহলে খাবো না। এই হলো আলু ভাজা রুটি। চলো, ওর ম্যাম গেল এই সবে পড়িয়ে। চলো মা, কার আবার স্কুল আছে। সেই 2টোর সময় খেয়ে ঘুমিয়েছিলে কখন? গরম জল খেলে তো এবার খিদে পেয়ে যাবে। ঘুম থেকে উঠলো, ওঠার পরে পড়লো, ম্যাম এলো। 5:45 ম্যাম এসেছিল, আর 8টায় গেল। ওর আজকে ছুটির দিন, তাও ম্যাম আজকে এক্সট্রা ক্লাস দিল। পরীক্ষার সময় দেয় ওর ম্যাম ওকে। না মা, চলো মা খাইয়ে দিই। চলো বলে দাও, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আরও সাবস্ক্রাইব বেড়েছে আজকে, আজকে আরও বেড়েছে। আসো, ধরো এটা নিয়ে চলো ওই ঘরে। এটা আমাদের সবার আছে। গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ।